আল্লাহ রাসূল পরেশান হয়ে গেলেন। এমত অবস্থায় আসমান থেকে জিবরাইল আমিন রাসূলের কাছে এসে বলে, নবী গো, সব শহীদ একরকম হবে এমনটা নয়। আপনার হানজালা নবী প্রেমে পাগল হইয়া, আপনার হানজালা নবী প্রেমে আশেক হইয়া এমন ভালোবাসার নজির দেখাইছে। ফরজ গোসলে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের মহব্বতে এত প্রেম, এত ভালোবাসা, যুদ্ধ করতে করতে উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। তার গোসল দুনিয়ার কোনো পানি দ্বারা দেওয়া লাগবে না। আসমানের মালিক আল্লাহ স্বয়ং ফেরেশতাদের মাধ্যমে হানজালার লাশকে গোসল করাইতেছে। সুবহানাল্লাহ। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পোশাক নিয়া, তরবারি নিয়া যেই না মাত্র রওনা দিয়া যায়, হানজালার স্ত্রী বলে, স্বামী আমার, আপনার উপরে গোসল ফরজ হয়েছে, বিনা গোসলে আপনি যাবেন না। হযরতে হানজালা বলে, যেই জমিনে নবী নাই সেই জমিনে আমি হানজালা কার জন্য গোসল করব? এটা বলে বলে তলোয়ার নিয়ে রওনা হয়ে গেছে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে 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 উহুদের ময়দানে দুনিয়া থেকে বিদায় নিয়ে শহীদ হয়ে গেছে। আল্লাহর রাসূল যখন শুহাদায়ে উহুদের লাশগুলো একত্রিত করতেছেন, আল্লাহর রাসূল কবরের নাইমা শুহাদায়ে উহুদের লাশকে কবরের মধ্যে রাখতেছেন। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের চাচা যখন তার লাশটাকে দাফন করবেন, কে এক মহিলা হাউমাউ করে কান্না করে দৌড়াইয়া দৌড়াইয়া রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহি, শহীদদের তো শুনেছি রক্ত মাখা বদনে বিনা গোসলে তাদেরকে দাফন করা হয়। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীকে বিনা গোসলে দাফন দিবেন না, তার উপরে গোসল ফরজ হয়েছিল। আল্লাহর রাসূল আলীকে বললেন, আলী, খুঁজো হানজালার লাশকে কোথায় পাওয়া যায়। উহুদের প্রান্তে তন্ন তন্ন করে খুঁজতে খুঁজতে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা কোথাও খুঁজে পায় না। হযরতে হানজালার স্ত্রী রাসূলকে বলে, নবী গো, আমার স্বামীর উপরে না জানি আবার আল্লাহ বেজার হয়ে লাশকে সরায় দিয়েছে, হয়তোবা আমার স্বামীর উপরে গোসল ফরজ ছিল। আল্লাহ রাসূল পরেশান হয়ে গেলেন। এমত অবস্থায় আসমান থেকে জিবরাইল আমিন রাসূলের কাছে এসে বলে, নবী গো, সব শহীদ একরকম হবে এমনটা নয়। আপনার হানজালা নবী প্রেমে পাগল হইয়া, আপনার হানজালা নবী প্রেমে আশেক হইয়া এমন ভালোবাসার নজির দেখাইছে। ফরজ গোসলে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের মহব্বতে এত প্রেম, এত ভালোবাসা, যুদ্ধ করতে করতে উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। তার গোসল দুনিয়ার কোনো পানি দ্বারা দেওয়া লাগবে না। আসমানের মালিক আল্লাহ স্বয়ং ফেরেশতাদের মাধ্যমে হানজালার লাশকে গোসল করাইতেছে। সুবহানাল্লাহ। রাসূল দেখে উহুদের প্রান্তরে কোনায় একটা লাশ পড়ে আছে। সাহাবায়ে কেরাম কাছে গিয়া দেখে হযরতে হানজালার দাড়ি মোবারক থেকে টপ টপ করে তাজা পানিগুলো পড়ে উহুদের প্রান্ত ভিজে যাইতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের উপরে যখন ওহী অবতীর্ণ হয়ে গেল, আল্লাহর রাসূল ভয়ে প্রকম্পিত হইয়া আল্লাহ রাসূল গারে গেরা থেকে নামা শুরু করে দিলেন। নামতে গিয়া আল্লাহর রাসূল তাকায় দেখে অদৃশ্য হতে বিশাল একটা আকৃতির কাকে যেন দেখা যায়। তার মাথা হলো আসমানে, পা হলো জমিনে, একটা পাখনা ডান দিকে আর এক পাখনা বাম দিকে। আল্লাহ রাসূল দেখে ভয় পেয়ে গেলেন। আল্লাহ রাসূলকে বললেন, পয়গম্বর, আপনি ভয় পাবেন না, আল্লাহ তাআলা আপনাকে নবুয়তি দান করেছেন। আপনি ভয় পাবেন না, আল্লাহ তাআলা আপনাকে রিসালাত দান করেছেন। আল্লাহ রাসূল ভয়ে প্রকম্পিত হয়ে হাবিবে কিবরিয়া আয়েশার খাদিজার কাছে গিয়া বলে, জাম্মিলুনি জাম্মিলুনি। আল্লাহর রাসূল খাদিজার কাছে গিয়া বলে, খাদিজা গো,
আমাকে চাদর দ্বারা আবৃত করে দাও, আমার বড় ভয় হইতেছে, না জানি আমি আবার ধ্বংস হয়ে যাব। আল্লাহর রাসূলকে অভয় দিয়া খাদিজা আল্লাহর রাসূলকে বলেন, ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা ইন্নাকা লাতাসিলুর রাহিম ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুমা ওয়া তুঈনু আলা নওয়াইবিল আক ওয়া তাকরিদ দাইফা। আল্লাহর রাসূলকে বললেন, হে স্বামী আমার, আল্লাহ তাআলা আপনাকে কখনো ধ্বংস করবেন না, কারণ আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, দুর্বলকে সহযোগিতা করেন, নিঃস্ব রাস্তার মিসকিনদেরকে আপনি খোঁজ খবর নেন, আপনি মেহমানদারি বহন করেন, এবং যারা বিপদে পড়ে আশ্রয় চায় আপনি এমন ব্যক্তি, আপনি তাদেরকে আশ্রয় দান করেন। আল্লাহ তাআলা আপনাকে কঠিন কালেও ধ্বংস করবেন না। এরপরে আল্লাহর রাসূলকে নিয়ে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নাওফলের কাছে নিয়ে গেলেন। ওই সময়ে তিনি ওই যেই ধর্ম বিদ্যমান ছিল সেই ধর্মের পণ্ডিত ছিলেন। ওনার কাছে নিয়ে যাওয়ার পরে ওনার কাছে যখন বর্ণনা করলেন, আল্লাহর রাসূল এই ঘটনা বর্ণনা শোনার পরে তখন আল্লাহর রাসূলের স্ত্রী খাদিজার চাচাতো ভাই বলে, আমার বড় আফসোস লাগে, ওই সময় যদি আমি থাকতাম যখন আপনাকে মক্কা থেকে কাফেররা বের করে দিবে। আল্লাহর রাসূল বলে, সত্যি কথা, আমাকে আমার বংশের লোকেরা মক্কা থেকে বের করে দিবে। তখন তিনি বললেন, যেই বান্দা আল্লাহ তাআলা যাকে রিসালাত দান করেছে, আসমানের মালিক যাকে নবুয়ত দান করেছে, দুনিয়ার সবাইকে, এই দুনিয়াবাসী তার কওমের গোত্রের লোকেরা তাকে কষ্ট দিয়েছে। আল্লাহর রাসূল যখন মক্কার গলিতে গলিতে ঘোষণা দিয়ে দিলেন, রাসূলের নবুয়ত পাওয়ার আগ মুহূর্তে পর্যন্ত আল্লাহর রাসূলকে আল আমিন, বিশ্বাসী বলে সবাই স্বীকার করে নিত। একবার হজরে আসওয়াদ, মক্কার যেই কাবা ঘর আছে, এই হজরে আসওয়াদটা ওইখানে স্থানান্তরিত করার পরে নতুনভাবে স্থাপন করবেন। কোন বংশ হজরে আসওয়াদটা লাগাবেন, এটা নিয়ে ধারাবাহিকভাবে ঝগড়া শুরু হয়ে গেল। উপস্থিতভাবে সিদ্ধান্তের রায় আসলো, আগামীকাল সকালে বাইতুল্লাহর মধ্যে যেই বান্দা সর্বপ্রথম প্রবেশ করবেন, ওই বান্দাকে দিয়া হজরে আসওয়াদকে এখানে স্থাপন করা হবে। ঘটনা চক্রে আল্লাহ তাআলার কুদরত, ওই দিন সকালে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর মধ্যে তাশরিফ নিয়ে গেলেন। আল্লাহর রাসূল বললেন, সব গোত্রের লোকেরা আসো, একটা বড় চাদর নিয়ে কোনায় কোনায় ধরে এরপরে তোমরা ওইখানে নিয়ে যাও। আল্লাহর রাসূল নিজ হাতে হজরে আসওয়াদটাকে স্থাপন করে দিলেন। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এ তো গেল নবুয়ত পাওয়ার আগের কথা। যখন রাসূলের উপরে নবুয়ত আসা শুরু হয়ে গেল, রাসূল যখন নবী বলে নিজেকে দাবি করা শুরু করলেন, মক্কার কাফেররা বলল, আল্লাহ তাআলা কি আর কাউরে পায় নাই, নবুয়ত কি তোমারই দান করছে? এটা বলে বলে রাসূলকে তিরস্কার করত। রাসূলকে অবর্ণনীয় যত কষ্ট আছে সব কষ্ট দেওয়া শুরু করে দিল। এমত অবস্থায় আল্লাহর রাসূলের চাচা আবু তালেব রাসূলকে সে বলে, ভাতিজা রে, তোমাকে মারার চক্রান্ত করতেছে মক্কার কুরাইশরা, কোনো না কোনোভাবে দাওয়াতকে একটু বন্ধ করা যায়। আল্লাহর রাসূল তার চাচাকে বললেন, চাচা যান, আমি শুনেছি আমার জন্মে খুশি হইয়া আপনি আপনার বাদীকে আজাদ করে দিয়েছেন। আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন 6 বছর বয়সে। আমার বাবা, আমি দুনিয়াতে আসার আগেই আমার বাবা দুনিয়া থেকে ইন্তেকাল করেছে। দুনিয়াতে আসার পরে বাবা বাবা বইলা ডাক দিতে পারি নাই, আমার দাদার কাছে লালিত পালিত হয়েছি। তারপরে আপনি আমাকে লালন পালন করেছেন। চাচা গ, আমি জানি দুনিয়াতে আপনি ছাড়া আমার আর কেউ নাই, কিন্তু চাচা যান জেনে রাখেন, তারা যদি আমার এক হাতে চন্দ্র এনে দেয় আর এক হাতে যদি সূর্য এনে দেয়, তথাপিও আল্লাহ তাআলার
পক্ষ থেকে আমার কাছে আমানত এই দাওয়াত, আমি দেওয়ার ক্ষেত্রে এক বিন্দু পিছপা হব না। সুবহানাল্লাহ। জাহা তক হ্যায় নবু जहाँ तक है रबूबियत खुदा की, वहाँ तक है नबूवत मुस्तफ़ा की। रबूबियत खुदा की है जहाँ तक नबूवत मुस्तफ़ा की है वहाँ तक। मोहतरम नाज़रीन, अल्लाह रसूल के मक्कार काफिररा चतुर्दिक থেকে আক্রমণ করতে লাগলো, হত্যা করার চেষ্টা করতে লাগলো। আল্লাহর রাসূলের যে বংশ আছে কুরাইশ বংশ, সবাই বলল যারাই ইসলাম ধর্ম গ্রহণ করেছে তাদেরকেই হত্যা করা হবে, ধর্ম ত্যাগ করে ফেলো। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার উপরে এমন নির্মম নিষ্ঠুর নির্যাতন করা হলো। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম ছিলেন, উমাইয়ার গোলাম থাকাকালে উমাইয়ার কানে খবর আসলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। উমাইয়া বেলালকে ডাক দিয়া বলে, বেলাল তোমার ব্যাপারে যেই কথা শুনি কথা কি সত্য? বেলাল বলে, হ্যাঁ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান এনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। উমাইয়া বলে, তার জন্ম ত্যাগ কর, তুই আমার গোলাম, যদি তুই ত্যাগ না করো তোকে এত কঠিন থেকে কঠিন শাস্তি দেব, হয় তোর প্রাণ পাখি উড়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবি। বেলাল বলে, না, আমার জীবন থাকতে আমি আমার আল্লাহর তরফ থেকে এক বিন্দু দূরে চলে যাব না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার উত্তপ্ত বালুর মধ্যে চিৎ করে শোয়ায়া প্রচন্ড ভারী পাথর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে দিয়া, এরপরে ঘোড়ার পিছনে বাঁধা, এরপরে বলতো মক্কার মরুভূমির ভিতরে বেলালকে টানতে থাকো। বেলাল পাথর চাপা নিয়া বুকের উপরে, এরপরে শাহাদাত আঙ্গুলটা উঁচা কইরা বলতো, আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। বেলাল শাহাদাত আঙ্গুলে উঁচা করার সাথে সাথে উমাইয়া তার সদল বলে নিয়া বেলালের উপরে এমন নির্মম আঘাত করত, বেলালের মাথার মধ্যে আঘাত করত, ক্ষত বিক্ষত করে ফেলত। বেলাল বলে, আমার পিঠের চামড়াগুলো উত্তপ্ত বালির মধ্যে পুড়ে গিয়া, চর্বিগুলো পুড়ে গিয়া, বালুর মধ্যে লেগে গিয়া, বেলাল বলে আমার হাড্ডি পর্যন্ত পৌঁছে গিয়েছিল। বেলাল এরপরও ইসলাম ধর্ম ত্যাগ করে নাই। বেলাল শুধু বলে, আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। এর বিনিময়ে আল্লাহ তাআলা হযরতে বেলালের মর্যাদা এত বাড়ায় দিলেন, রাসূল বলে, বেলাল আমি জান্নাতে গিয়া আমার আগে আগে কার যেন হাঁটার আওয়াজ পায়। বেলাল রে, বল বেলাল তুই কি এমন আমল কর যে আমলের বিনিময়ে আল্লাহ তাআলা তোকে এই মর্যাদা দান করলেন? বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তেমন কোনো আমল নাই, আপনি জানেন আমি একজন হাবশী গোলাম, তারপরেও আমি চেষ্টা করি আপনাকে মহব্বত করতে, এবং মসজিদে ঢুকে সর্বপ্রথম আমি 2 রাকাত নফল নামাজ আদায় করি। আল্লাহ রাসূল বলেন, হয়তোবা হতে পারে এই জন্যই আল্লাহ তাআলা তোমার মর্যাদা বাড়ায় দিছে। সুবহানাল্লাহ। শুধুমাত্র এখানেই ক্ষান্ত নয়, আল্লাহ রাসূল যখন জমিনের মধ্য দিয়ে হাঁটতেন, বেলাল আল্লাহর রাসূলকে এত ভালোবাসতো, এত মহব্বত করত। আল্লাহর রাসূল রাস্তা দিয়া চলতে পথে, আল্লাহর রাসূলের চলার পথে আগে আগে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতেন, যার না জানি আবার কোনো পাথরের কঙ্কর, কোনো কাঁটা রাসূলের পবিত্র পায়ের মধ্যে ফুটা গিয়া রাসূলের কষ্ট হয়ে যায়, এটা তো সহ্য করা যাবে না। এই
কারণে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের আগে দুনিয়াতে হাঁটা শুরু করলেন। যখন আল্লাহর রাসূলের ইন্তেকাল হয়ে গেল, বেলাল মনের কষ্টে মদিনা ছেড়ে চলে যায়। হযরতে আবু বকর বলে, বেলাল রে, বুঝতে পেরেছি রাসূল বেঁচে থাকতে রাসূল তোমাকে কিছু টাকা দান করত, এই দান পায়া তুমি তোমার জীবিকা উপার্জন করতা। রাসূল নাইকে তোমাকে টাকা পয়সা হাদিয়া দিবে, এই জন্য মনে হয় তুমি চলে যাও। বেলাল বলে, না, যেই মদিনায় নবী নাই সেই মদিনায় আমি থাকতে পারবো না। আমি রাস্তা দিয়ে হাঁটবো কিন্তু নবী নাই, আমি আযান দিব কিন্তু নবী আসবে না। এই জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা ছেড়ে অনেক দূরে চলে গেলেন। দীর্ঘ 6-7 মাস অতিবাহিত হয়ে গেল। আল্লাহর রাসূল স্বপ্ন যোগে বেলালকে বলি, ও বেলাল, তুই আমার উপরে রাগ করেছ, কি জন্য আমার কবরে একটু জিয়ারত করতে যাও না? বেলাল রাসূলকে স্বপ্নে দেখা হাউমাউ করে কান্না করি আর বলে, নবী গো, আপনার বিরহ বেদনা আমি বেলাল সহ্য করতে পারি না। আমি মদিনায় হাঁটি কিন্তু দেখি আপনি নবী মদিনার মধ্যে নাই। আমি কেমন করে নিজেকে বুঝাবো যে মদিনায় নবী না, সেই মদিনায় আমি বেলাল কেমন করে থাকবো? আল্লাহর রাসূল বলে, বেলাল, সব সাহাবী আমার রওজার পাশে গিয়ে সালাম দেয়, তোর কি মনে চায় না তুই একবার আমার রওজার পাশে গিয়ে সালাম পৌঁছাবি? স্বপ্ন দেখা মাত্র বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় রওনা হয়ে গেলেন। আল্লাহর রাসূলের কবরের পাশে গিয়া জারে জার হইয়া হাউমাউ করে কান্না করি। কান্না করতে করতে একেবারে বেহুশ হয়ে যায়। মক্কায় যখন খবর হয়ে গেল, মদিনায় যখন খবর হয়ে গেল বেলাল আসছে, রাসূলের মুয়াজ্জিন চলে আসছে, সাহাবায়ে কেরাম বলে, বেলাল রে, অনেক দিন হয়ে গেল তোমার কণ্ঠের আজান শুনি না। ও বেলাল, তুমি আবার একটু আজান দাও, তোমার আজান শুনলে রাসূলের কথা মনে হয়ে যায়। বেলাল বলে, না না, আমি আজান দিতে পারবো না, যে আজান দিলে রাসূল আসবে না সেই আজান আমি দিতে পারবো না। একথা বলা মাত্র হযরতে হাসান হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামা দুইটা দইরা বলি, নানার মুয়াজ্জিন, নানা জান চলে গেছে, তুমিও চলে গেছো, তুমি আসছো, বলো নানা জান কি আবার আসবে নাকি? বেলাল কোনো জবাব দিতে পারে না। হযরতে হাসান হযরতে হুসাইন জামার আস্তেন দইরা বলে, নানার মুয়াজ্জিন, তুমি আবার একটু আজান দাও, তোমার আজান শুনলে পরে নানা জানের কথা স্মরণ হয়ে যায়। আল্লাহর রাসূলের চেহারার মতো হযরতে হাসান এবং হুসাইনের অবয়বটা অনেকটা এমনটা ছিল। হযরতে হাসান হুসাইন বলার সঙ্গে সঙ্গে হযরতে বেলাল আর রাখতে কথা ফালাইতে পারলেন না। হযরতে বেলাল আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে আযান দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে যখন আযান শুরু করে দিল, মদিনার মহিলারা বলতেছে, বেলালের আযান শুনতে পাইতেছি, মনে হয় রাসূল মনে হয় আবার আসবেন, চলো যা। ছোট ছোট বাচ্চারা বলে, মাগো মা, বেলালের আযান শোনা যায়, আমাদেরকে একটু সাজায়া দাও, হয়তোবা নবীর পিছনে আমরা নামাজ আদায় করব। বেলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলল, অমনি রাসূলের ভালোবাসায় বেহুশ হয়ে জমিনের মধ্যে লুটায় পড়ল। সুবহানাল্লাহ। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, কেমন করে বুঝাই? হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর করেছিলেন। এমত অবস্থায় মদিনার অলিতে গলিতে কে যেন হাঁটে আর বলে, নবী নাই রে, নবী নাই রে, নবী শহীদ হয়ে গেছে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পোশাক নিয়া, তরবারি নিয়া যেই না মাত্র রওনা দিয়া যায়, হানজালার স্ত্রী বলে, স্বামী আমার, আপনার উপরে গোসল ফরজ হয়েছে, বিনা গোসলে আপনি যাবেন না।
হযরতে হানজালা বলে, যেই জমিনে নবী নাই সেই জমিনে আমি হানজালা কার জন্য গোসল করব? এটা বলে বলে তলোয়ার নিয়ে রওনা হয়ে গেছে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে 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 উহুদের ময়দানে দুনিয়া থেকে বিদায় নিয়ে শহীদ হয়ে গেছে। আল্লাহর রাসূল যখন শুহাদায়ে উহুদের লাশগুলো একত্রিত করতেছেন, আল্লাহর রাসূল কবরের নাইমা শুহাদায়ে উহুদের লাশকে কবরের মধ্যে রাখতেছেন। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের চাচা যখন তার লাশটাকে দাফন করবেন, কে এক মহিলা হাউমাউ করে কান্না করে দৌড়াইয়া দৌড়াইয়া রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহি, শহীদদের তো শুনেছি রক্ত মাখা বদনে বিনা গোসলে তাদেরকে দাফন করা হয়। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীকে বিনা গোসলে দাফন দিবেন না, তার উপরে গোসল ফরজ হয়েছিল। আল্লাহর রাসূল আলীকে বললেন, আলী খুঁজো হানজালার লাশকে কোথায় পাওয়া যায়। উহুদের প্রান্তে তন্ন তন্ন করে খুঁজতে খুঁজতে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা কোথাও খুঁজে পায় না। হযরতে হানজালার স্ত্রী রাসূলকে বলে, নবী গো, আমার স্বামীর উপরে না জানি আবার আল্লাহ বেজার হয়ে লাশকে সরায় দিয়েছে, হয়তোবা আমার স্বামীর উপরে গোসল ফরজ ছিল। আল্লাহ রাসূল পরেশান হয়ে গেলেন। এমত অবস্থায় আসমান থেকে জিবরাইল আমিন রাসূলের কাছে এসে বলে, নবী গো, সব শহীদ একরকম হবে এমনটা নয়। আপনার হানজালা নবী প্রেমে পাগল হইয়া, আপনার হানজালা নবী প্রেমে আশেক হইয়া এমন ভালোবাসার নজির দেখাইছে। ফরজ গোসলে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের মহব্বতে এত প্রেম এত ভালোবাসা, যুদ্ধ করতে করতে উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। তার গোসল দুনিয়ার কোনো পানি দ্বারা দেওয়া লাগবে না। আসমানের মালিক আল্লাহ স্বয়ং ফেরেশতাদের মাধ্যমে হানজালার লাশকে গোসল করাইতেছে। সুবহানাল্লাহ। পরে রাসূল দেখে উহুদের প্রান্তরে কোনায় একটা লাশ পড়ে আছে। সাহাবায়ে কেরাম কাছে গিয়া দেখে হযরতে হানজালার দাড়ি মোবারক থেকে টপ টপ করে তাজা পানিগুলো পড়ে উহুদের প্রান্ত ভিজে যাইতেছে। সুবহানাল্লাহ। এই জন্য মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, রাসূলকে কেমন ভালোবেসেছে। এক মহিলা রাসূলের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কোলের বাচ্চাটা যুদ্ধের ময়দানে নিয়ে যান। আল্লাহর রাসূল বলে, মাগো মা, তোমার এই কোলের বাচ্চা যুদ্ধের ময়দানে নিয়ে আমি কি করব? ওই মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, বিগত যুদ্ধগুলোতে আমার স্বামী আমার সন্তান শহীদ হয়ে গেছে, আমার কোলের বাচ্চা ছাড়া আমার আর কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, কাফেররা যখন আপনাকে তীর নিক্ষেপ করবে, আপনি নবীর শরীরে আঘাত লাগবে, এটা আমি মেনে নিতে পারবো না। আমার এই কোলের বাচ্চাকে ঢাল হিসেবে ব্যবহার করবে। কাফেররা যখন সামনে থেকে তীর মারবে, আমার এই দুগ্ধ বাচ্চাটাকে ঢাল হিসেবে সামনে ধরবেন, আবার পিছনে তীর মারলে পিছনে ধরবেন। আমার শিশুর ছোট্ট বদন রক্তাক্ত হইয়া ক্ষত বিক্ষত হইয়া যদি আমার সন্তান শহীদ হইয়া যায়, বিনিময়ে আপনি নবী যদি সুস্থ থাকেন, আমি মা হিসেবে আমার আর এর চাইতে পাওয়ার কিছু নেই। সুবহানাল্লাহ। আজকে কেমন আশেক হইলাম, আল্লাহর রাসূলকে ভালোবাসার আশেক দেখাইলাম, অথচ রাসূল প্রেমে দাড়িটা রাখতে পারল না। রাসূলের আশেক দেখাইলা কিন্তু টুপিটা পড়তে পারল না। রাসূলের আশেক দেখাইলা, আশেক হইয়া মিষ্টি নিয়া নিয়া রাস্তায় রাস্তায় খাইলার ঘোরাফেরা করলা। এর নাম রাসূলের ইশক না, রাসূলের মোহাব্বত না। এক সাহাবীর কানে খবর চলে আসছে, আল্লাহর রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ওই সাহাবী খেজুর বাগানের মধ্যে ছিলেন।
ওই সাহাবী বলে, যেই চোখ দিয়া রাসূল দেখতে পারবো না, যেই চোখ দিয়া নবী দেখতে পারবো না, সেই চোখ আমার দরকার নাই। আল্লাহর কাছে দোয়া করলেন, আয় আল্লাহ এমন চোখ আমার দরকার নাই। আল্লাহ তৎক্ষণাৎ দোয়া কবুল করে ওই সাহাবীকে তৎক্ষণাৎ অন্ধ করে দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, রবিউল আউয়াল মাস, এই মাসে রাসূলের আলোচনা হয়, রাসূলের জীবনী নিয়ে আলোচনা হয়। আমরা সকলেই রাসূলের মুহাব্বত হৃদয়ে লালন করব, পাশাপাশি রাসূলের আদর্শ অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করেন, বলেন আল্লাহুম্মা আমিন।